হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট 11 আলোচনা করব। এখানে 20টা কোশ্চেন আছে, যেমন রেগুলার আলোচনা করি। যারা দেখোনি আগের পার্টগুলো তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আগের পার্টগুলো পুলিশের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, সেটা কনস্টেবল হোক আর এসআই হোক। প্রিলিমিনারি এবং মেন্স এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এই কোশ্চেনগুলো। এগুলো কারণ বাছাই করা কোশ্চেন আছে, এগুলোই পরীক্ষায় আসবে হুবহু, এটুকু বলতে পারি। তো ফার্স্ট কোশ্চেন, প্রিয়দর্শিকা রচয়িতা কে? প্রিয়দর্শিকা রচয়িতা হলো হর্ষবর্ধন। তারপরে কোশ্চেন, সুলপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? সুলপানি সেন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন। বাংলার বাউল গানের উৎপত্তি হয়েছিল কোন যুগে? বাংলায় বাউল গানের উৎপত্তি হয়েছিল পাল যুগে। তারপরে কোশ্চেন, নিচের কোন শাসকটি পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান? কী হবে? কুতুবুদ্দিন আইবক। তারপরে কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। জাহাঙ্গীরের আসল নাম কি? জাহাঙ্গীর যিনি একজন মুঘল সম্রাট, তার আসল নাম কি? সেলিম। এটা হলো ডাক নাম, এবং আসল নাম হলো নূর উদ্দিন মোহাম্মদ। নূর উদ্দিন মোহাম্মদ আসল নাম, ডাক নাম সেলিম। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1809 সালে। অমৃতসরের সন্ধি ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের সাইন হয়েছিল, এবং রঞ্জিত সিং যিনি ছিলেন তিনি লাহোরের যে রবি নদী আছে, রাবি নদীর কিনারে তার সাম্রাজ্য ছিল। ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয়? এই ডেটটা মনে রাখতে হবে। ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। ওকে। আর ভারতের সংবিধান যদি বলে কবে থেকে কবে তৈরি হয়ে গিয়েছিল, সেটা বললে 24শে নভেম্বর 1949। ওকে, এটা মনে রাখলে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। পোং ড্যাম বা পোং বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? বিপাশা নদীর ওপর পোং ড্যাম। পোং ড্যাম কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। পোং ড্যাম বিয়াস বা বিপাশা, যারা ইংলিশে পড়ে তাদের জন্য বিয়াস, এবং তাছাড়া বাংলায় বিপাশা নদীর ওপরে পোং ড্যাম গড়ে উঠেছে, সেটা হিমাচল প্রদেশে অবস্থিত। তারপরে কোশ্চেন, রাষ্ট্রপতি শাসন সংবিধান ভারতের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? মানে রাষ্ট্রপতি শাসন যেটা লাগু করা হয় সেটা ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? 356 অনুচ্ছেদে। ওকে। ভারতের প্রথম শিল্পনীতি আসে কবে? 1948 সালে। 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি আসে। গ্লুকোমা কিসের রোগ? গ্লুকোমা হলো চোখের রোগ। চোখের যে অনেক রকম রোগ হয় তার মধ্যে গ্লুকোমা একটা রোগের নাম, যেটা চোখের মধ্যে হয়। মানব শরীরে কতগুলো হাড় আছে? মানব শরীরে 206টা হাড় থাকে। বাচ্চাদের 350টা হাড় থাকে, এটা মনে রেখো। মানব শরীরে বলেছে মানে ওটা বয়স্ক, প্রাপ্তবয়স্ক মানুষের। তারপরে কোশ্চেন, বাড়ির যে ইলেকট্রিক কানেকশান থাকে সেটা কোন শ্রেণীতে সজ্জিত থাকে? সেটা হলো সমান্তরাল শ্রেণী বা প্যারালালে সজ্জিত থাকে। তারপরে কোশ্চেন, বর্তমানে ভারতের লোকসভা কততম লোকসভা? বর্তমানে ভারতের লোকসভা 17তম লোকসভা। এর আগেরটা 2014 থেকে 2019 সেটা 16তম ছিল। 2019 থেকে 2024 সেটা 17তম। ওকে। কে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন? পরমাণু বলে এমন একটা জিনিস এক্সিস্ট করে বা অস্তিত্বে আছে, সেমন প্রথম ধারণা দেন জন ডাল্টন 1808 সালে। তারপরে কোশ্চেন, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? নাদির শাহ 37 বার ভারত আক্রমণ করেছিলেন। সর্বপ্রথম কবে আক্রমণ করেন? 1739 সালে। ওকে। এই সময় 1739 সালেই তিনি ময়ূর সিংহাসন চুরি করে নিয়ে গিয়েছিলেন ভারত থেকে। আম্বেদকর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদকে বা কোন আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বা আত্মা ও হৃদয় বলেছেন? অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ 32-এ রিট ফাইল করা যায়। আপনার যদি ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘন হয়, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে রিট ফাইল করতে পারেন, সেটাই বলা আছে। সেই জন্যে এই যে সংবিধানের অনুচ্ছেদ 32-কে সংবিধানে হার্ট অ্যান্ড সোল বলা হয়। কে বলেছেন? বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের ধারণা দিয়েছিলেন প্রথমবার। তারপরে কোশ্চেন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি যে শহরটা আছে সেই শহর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। লাস্ট কোশ্চেন, খাবার সোডা, আমরা যে খাবার সঙ্গে যে সোডা ইউজ করি সেই সোডার রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত কী হবে? সোডিয়াম NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রোজ রোজ এরকম পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।